ওয়েল হ্যালো এভরিবডি, আপনারা দেখতে পাচ্ছেন রমরিভিউ চ্যানেল। তো আজকে আমি রেডমি নোট 8 প্রো এর কীভাবে MIUI 12 ইনস্টল করতে হয় সেটা আমি দেখাবো। সো লেটস বিগিন। তো ভিডিও চালু করার আগে বলে দিই 100 সাবস্ক্রাইবার করার জন্য থ্যাংক ইউ, আর এরকমই সাপোর্ট করে থাকুন, তো আমারও খুব ভালো লাগবে ভিডিও বানাতে। তো ফার্স্টে আপনি একটা রম আছে, রম মানে OTA রম, এটাতে আপনার কোনো ডেটা লুজ হবে না। তো আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। কীভাবে ইনস্টল করতে হয় আমি সব প্রপারলি ভালোভাবে আমি ওখান থেকে দেখাবো কী কী করতে হবে, কী করতে হবে না। আর এই যে এটা আছে 600 MBর, বেশি কোনো না, আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে করে নেবেন। আর তো ব্রাইটনেসটা ঠিক করার পর এবার দেখাই আপনাকে কীভাবে ইনস্টল করতে হয়। ফার্স্টে আপনি সেটিংসে যাবেন, দেখে নিন আমার এখন MIUI 11 আছে। তো ফার্স্টে আপনি সেটিংসে গিয়ে সিস্টেম আপডেটে যাবেন। এখানে গিয়ে MIUI 11টাকে বারবার 4-5বার ট্যাপ করবেন, তো আপনার একটা অপশান খুলে যাবে। আমার অলরেডি খোলা আছে আগে থেকে। তো উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা ইনেবল হবে। তো এটাকে আপনি নর্মালি ইনেবল করার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে রমটা আমি দিয়েছি নিচে ডিসক্রিপশানে, সেটা ওখান থেকে ডাউনলোড করে এখান থেকে দিয়ে দেবেন। সিলেক্ট করার পর ওকে করে দেবেন। ওকে করার পর এখান থেকে আপনার প্রথমে আগে ইন্টারনেট কানেকশানটা অন রাখতে হবে, কারণ ওটা ভেরিফাই হওয়ার জন্য। সো ফার্স্ট ইন্টারনেটটা অন করে নেবেন। এবার যে ফাইলটা আছে সেটাকে সিলেক্ট করে নেবেন, করার পর রাইট করে ওকে করে দেবেন। এবার দেখে নিন এখান থেকে ভেরিফাই হওয়ার পর অটোমেটিকলি ইনস্টল হতে বলবে। দেখে নিন রিবুট হওয়ার কথা বলবে এখান থেকে। তো এখান থেকে অ্যান্ড্রয়েড কিউ এই অপশানগুলো, গ্লোবাল রম, ওইগুলো সব অনেক কিছু বলবে। তো OTF ঠিক আছে। তো এবার বেশি কিছু না, শুধু আপনার এখান থেকে রিবুট করে দেবেন। এটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে আপনার আপডেট হতে চালু করে দেবে। এই ভিডিওটা পুরোটা দেখবেন, নইলে আপনি কিছু বুঝতে পারবেন না। নইলে তো দেখে নিন, এরপরে অনেক কিছু আছে আমি বলবো, আর এই ইনস্টলেশনটা কেমন হবে সেটাও বলে দেবো। আর এই জায়গাটা আমি 4x ফাস্ট করে দেবো, কারণ তাড়াতাড়ি যাতে হয়ে যায়, জায়গাটা একটু দেরি লাগবে তাই জন্য। আর ততক্ষণ আপনি শিওর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম আরও ভালো ভালো কন্টেন্ট যাতে তারা দেখতে পারেন। আর পাশে বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট তাড়াতাড়ি করে চলে আসে। তো আজকের ভাবছি একটা লাইকের এম রাখবো। তো পারলে আপনি 25 লাইক করে দেবেন, যদি ভালো লাগে তো নিশ্চয়ই, বা যদি খারাপ লাগে তো ডিসলাইকও করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এটা প্রায় হয়েই এসছে। তো দেখে নিন অলমোস্ট 99% হয়ে গেছে, 1% এখনও বাকি আছে, তো হয়ে গেছে। তো বুটিং প্রসেসটা বুট অ্যানিমেশনটা কিছুটা এরকম ধরনের হবে, আপনাকে দেখাচ্ছি আমি। এটা তো ফার্স্টে বুট ইমেজ আসছে, এটা হচ্ছে বুট অ্যানিমেশনটা। আমাকে এটা খুব খুব ভালো লেগেছে, কারণ এটা একটু কালারফুল। ক্যামেরা বুঝতে পারবে না, ক্যামেরা একটু হোয়াইট হোয়াইট টাইপের দেখাচ্ছে। সরি, তো আপনাকে তো আমরা সরি अरे कहना क्या चाहते हो। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করুন, যাতে এরকম আরও ভালোভাবে কন্টেন্ট আরও আনতে পারি, আর ভালোভাবে যেন দেখাতে পারি। তো দেখে নিন এমনি টাইপের, এটাকেও আমি ফাস্ট করে দেবো। তো ফার্স্টের এই জায়গাটা চালু হতে দেরি লাগবে। আর ওয়ালপেপারটা এখানে চেঞ্জ হয়নি, কারণ চেঞ্জ হয়ে যাবে, এটা আপনি শুধু ফার্স্টে আনলক করার পর। আর ভিডিওটা বানাতে একটু দেরি হলো, তার জন্য সরি, কারণ এই ফোনটা আমার না, আমি একটা বন্ধুর কাছ থেকে নিয়েছি।
তো দেখে নিন আপনার ফার্স্টের জায়গাটা এমনি টাইপের আসবে, তো আপনি এটাকে নেক্সট করবেন। নেক্সট করার পর লোডিং নেওয়ার পর কিছু অপশান দেখাবে, হয়তো দেখাচ্ছি আপনাকে ভালোভাবে। তো এরকম কিছু একটা আসবে, আপনি ওখানে ভিডিও দেখতেও পারেন। আর এখানে এরকম আসবে, নেক্সট করে দেবেন, তারপর এরকম অ্যানিমেশন কয়েকটা দেখাবে আপনার উইন্ডো টাইপের কিছু। তারপর আপনার এরকম টাইপের যে আপনি কীভাবে নোটিফিকেশানটা অন কীভাবে করবেন, উপরে স্ট্যাটাস বার আর নোটিফিকেশানটা দেখার জন্য। তো এটাকে আপনি পারলে অন করে দেবেন, তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার এখানে নোটসের কিছু দেখাবে, কীভাবে কী করতে হবে, ভয়েস নোটস সব কিছু। আর এখানে কাস্টের অপশন দেখাচ্ছে, যেটা আমি করি না কারণ কোনো রকম ডিভাইস নেই আমার কাছে, আপনারা করলে দেখতে পারেন। আর এখানে নেক্সট করার পর আপনার এখানে ওয়ালপেপারের মতো এই জায়গাটা দেখাবে, তারপর আবার নেক্সট করবেন। তো এখানে কিছু একটা অ্যাড টাইপের দেখাবে গেট স্টোরের, তো এখান থেকে অ্যাডটা আপনি নর্মালি স্কিপ করে দেবেন। আর তারপরে এখানে MIUI 12 একটা দেখাবে, তো এবার আপডেট নাও করে দেবেন। তো আপনার এখানে ওয়ালপেপার থেকে শুরু করে সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। তো তো ফার্স্টে লক স্ক্রিনটা এমনি টাইপের হবে, তো এটা খুলে নিই। খোলার পর আপনার এখানে যা আছে সব সেম হবে, কারণ কোনো ডেটা লুজ হবে না। আমি আগেও বলেছি এটা শুধু OTA আপডেট, তো আপনার যা আছে সেমই থাকবে। এবার শুধু আপনাকে স্ট্যাটাস বারের অপশানগুলো যেগুলো সব চালু করে নিতে হবে। আর ফোনটা একটু হিট হবে, নর্মালি একটু হিট হবেই। তো ফার্স্টে দেখে নিন এই কয়েকটা অপশান ফুল স্ক্রিন থেকে, এখান থেকে আপনি সব নোটিফিকেশানগুলো অ্যাপগুলো করতে ফুল স্ক্রিন করতে পারবেন। নোটিফিকেশানে গিয়ে আপনি নোটিফিকেশান সেটটাকে MIUI করে দেবেন, তো আপনার উপরে স্ট্যাটাস বারটা কিছুটা আলাদা হয়ে যাবে। আর এদিকে এই অপশানগুলো সেমই আছে যা আছে, দেখে নিন এখান থেকে। আর ওপরের নচের এইগুলো সব দেখতে পাবেন। আর দেখে নিন ওপরে স্ট্যাটাস বারটা এরকম কিছু আলাদা হয়ে গেছে, এদিকের থেকে স্ট্যাটাস বারটা দেখাবে, আর ওই দিক থেকে হয়তো আপনার নোটিফিকেশান বারটা দেখাবে। এদিক থেকে নোটিফিকেশান দেখতে পারবেন আপনারা, ক্লিয়ার করে দেবেন। আর তারপরে হচ্ছে ব্যাটারির মানে পার্সেন্টেজ কোথায় থাকবে সেগুলো। সরি, এটা ব্যাক হয়ে গেল। তো আপনি দেখে নিন এখানে নচের এই জায়গাগুলো আপনি নচে এমনি টাইপের রাখতে পারবেন, এটা আগেও ছিল, তাও আপনাকে একবার আমি দেখিয়ে দিই। নচটা হাইড হয়ে যাবে, দেখে নিন। আচ্ছা, ক্যামেরাটা তো ঝামেলা। ওহো, ঠিক আছে, যাই হোক এবার একটু দেখে নিন আজকে একটু কষ্ট করে। তো উপরের নচটা মানে ওপর থেকে একটু হয়ে যাবে। আর তো নর্মাল নচটাই রেখে দিই এখান থেকে। তো এবার ব্যাটারি পার্সেন্টেজের অপশান ওইগুলো, তো 100% করলে আপনি নিচেরটা যদি করেন তো বাইরে দেখাবে, আর ওপরেরটা করলে কোনো পার্সেন্টেজ দেখাবেই না। মাঝখানেরটা করলে যেমন আগে দেখাবে ভেতরে তেমনই দেখাবে। তো এবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এবার ফার্স্ট থেকে দেখিয়ে দিই। আপনার এখানে স্টোরেজের অপশানটা এমনি দেখাবে, আপনি এদিকে করলে একটু জল টাইপের বা এমনি ওয়াটার টাইপের কিছু সেরকম এদিক ওদিক হবে। তো স্টোরেজের অপশানটা এমনি টাইপের কিছু দেখাবে। আর তারপর যদি আপনি এগুলোকে ক্লিক করেন তো ওখান থেকেও আপনার পুরো ফুল ফর্ম দেখাবে। তো এই জায়গাটা আমি একটু হাইড করে দিলাম, এখানে কিছু পার্সোনাল ফটো ছিল। তো যাই হোক এমনি টাইপে দেখাবে, এখানে ডিপ ক্লিন আর ভিউ অ্যাপ ডিটেলস এগুলো সব দেখতে পারবেন। আর নিচে এখান থেকে MIUI ভার্জন আছে, এখান থেকে আপনি বারবার ক্লিক করলেন তো ডেভেলপার অপশান আপনার খুলে যাবে। আর নিচে অ্যান্ড্রয়েড ভার্জন আছে, এখান থেকে অ্যান্ড্রয়েড 10। আর এদিকে অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল 2027-1 আছে, মানে জুলাই মাসের, জুলাই। আর এদিকে আপনার স্পেক্সগুলো এমনি টাইপের দেখাবে, তো এটাকে অন করতে অনই আছে ডেভেলপার। এখান থেকে সব অ্যান্ড্রয়েড ভার্জন থেকে শুরু করে মডেল নাম্বার পর্যন্ত, বিল্ড নাম্বার, ভার্জন সব কিছুই দেখাবে। আর নিচে এখান থেকে ব্যাকআপের অপশান আছে, ফ্যাক্টরি রিসেটের অপশান আছে, আরও কয়েকটা ইনফরমেশনের। তারপরে সিকিউরিটি অপশানে এই জায়গাগুলো এমনি থাকবে, ফাইন্ড মাই ডিভাইস সব, যাই হোক। আর লক স্ক্রিনে আপনার যা যা আছে আগের মতো তাই আছে, শুধু একটুখানি হয়তো পাল্টেছে, না কিছুই পাল্টায়নি, সরি। তো ডিসপ্লেতে পাল্টেছে, ডিসপ্লেতে আপনার ব্রাইটনেসের অপশানটা এমনি টাইপের হয়তো হয়েছে,
এটা আগে ছিল না, ভুলে গেছি, যাই হোক হয়তো পাল্টেছে। আর এই জায়গাটা শিওর পাল্টেছে, আপনার কালার মানে ডিসপ্লে কালারটা কেমন ধরনের রাখতে চান সেটা, তো ওখান থেকে দেখে নেবেন আপনি ভালোভাবে। আর এদিকে ডার্ক মোড যা আছে তাই ছিল শিডিউল, আর এদিকে ডার্ক মোড, আর একটা হচ্ছে ওয়ালপেপার হিসাবে ডার্ক মোড, তো ওটা দেখে নেবেন। আর এদিকে আছে আরও ফুল স্ক্রিন মোডের অপশান। আর সরি, ক্যামেরাটা এরকম হয়ে গেল, আমি ঠিক করছি 1 মিনিট। তো আপনার এখানে ফুল স্ক্রিন মোডের এখানে একটা আছে, 1 মিনিট আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখে নিন, এখানে কয়েকটা iOS জেস্টারের মতো ওরকম অপশান হয়ে গেছে। বলতে গেলে অ্যাপেলেরই কপি করেছে এই জায়গাটা, নিচের যে বারটা তুলো লম্বা করে, সে আলাদা কথা। আর আপনি ব্যাক করতে গেলে এমনি করে ব্যাক করতে হবে, অতটা প্রেস করে করতে হবে না, শুধু নর্মালি হালকা করে প্রেস করলেই হয়ে যাবে। আর এদিক থেকে আর কোনো অপশান এদিকে আর নেই, ব্যাস ওরকমই ছিল। আর নিচে এদিকে আর কিছু নেই। তো এবার সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের যাই, তো এখানে সেই সেমই অপশান আছে, এক্সট্রা কিছু ফিচার্স দেয়নি এখানে। আর নোটিফিকেশান থেকে আপনাকে ওখানে দেখিয়ে দিলাম। আর হোম স্ক্রিনে যদি যাই, হোম স্ক্রিনে সে একই ফিচার্স আছে, আলাদা কিছু নেই। আর এখানে আর এমআই ব্রাউজারেরও একটা কথা আছে, তো আপনাকে বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। তো ওয়ালপেপার এখানেও কোনো দরকার পড়বে না, সব একই জিনিস আছে। আর এখানে লাইভ ওয়ালপেপারটা কেন দেয়নি আমি জানি না। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে এই অপশানগুলো আছে, তো দেখে নেবেন আপনারা, একটুখানি চেঞ্জেস হয়েছে আগের থেকে। আর নিচে এক্সট্রা সেকেন্ড স্পেস এগুলো সব ঢুকিয়ে দিয়েছে। আর এদিকে প্রাইভেসিতে আপনার এদিকে পারমিশন থেকে শুরু করে নিয়ে সব কিছু দিতে পারবেন অ্যাপ্লিকেশানের। আর এদিকে নিচে আছে ব্যাটারি অ্যাপসে আপনার এখানে এগুলো অপশান আছে, সেই একই অপশান আছে। ব্যাটারি অ্যান্ড পার্সেন্টেজে যাই, তো আপনি এখান থেকে অপটোমাইজ করতে পারবেন। অপটোমাইজটার অ্যানিমেশনটা একটু বদলে গেছে, তো আপনি চাইলে এখান থেকে অপটোমাইজ করতে পারবেন। এদিকে আলট্রা ব্যাটারি সেভার মোডও দিয়েছে নতুন অপশান, এখান থেকে আপনি করলে পুরোপুরি ডার্ক মোড হয়ে যাবে, কয়েকটা অ্যাপ্লিকেশানই আপনি খুলতে পারবেন। আর এদিকে অ্যাডিশনাল সেটিংসে যদি যাই, অ্যাডিশনাল সেটিংসে সেই একই অপশান আছে, কোনো এক্সট্রা কোনো ফিচার্স নেই, শুধু এই অপশানগুলো কয়েকটা বাড়িয়ে দিয়েছে, সাউন্ড ইফেক্ট এগুলো ঢুকিয়ে দিয়েছে। আর সেই এদিকে আর একই অপশান, এখানেও সে আপনার দেখাবে স্পেশাল ফিচার্সে আপনার শুধু দুটো অপশান অ্যাড করেছে। ভিডিও টুল বক্সটা এটা আগে ছিল নাকি আমার মনে নেই, হয়তো নতুনই এসছে। আর এদিকে লাইট মোড এটা এসছে, এটা আপনার শুধু ফন্ট আর এদিকে ওইগুলো বাড়িয়ে দেবে, বড় করে দেবে। আর এদিকে ফ্লোটিং উইন্ডো যেটা আছে, এটাও নতুন অপশান এসছে, তো এখান থেকে আপনি কোনো উইন্ডো ফ্লোট করে রাখতে পারবেন, যেমন দেখুন এমনি টাইপের কিছু। আর এদিকে আর সব সেমই অপশান আছে, দেখে নিন ভালোভাবে। তো এবার এদিকে যাই, এদিকে গিয়ে দেখি আর আপনার সিকিউরিটি অ্যাপ্লিকেশানে কী কী দিয়েছে। আর ফার্স্টে কথা দেখে নিন, এখানে এমআই ব্রাউজার আছে, কেন এখনও পর্যন্ত দিয়েছে আমি জানি না। তো এখান থেকেও আপনি আনইনস্টলও করতে পারবেন না, আনইনস্টল করার অপশান নিয়ে আপনি শুধু ক্লিয়ার করতে পারবেন। আর দিক থেকে আপনি সব পারমিশনগুলো যদি ডিনাই করে দেন তো ভালোই হবে, ডিনাই আছে। এটা এখনও পর্যন্ত নতুন আপডেটে কেন সরায়নি আমি জানি না, তো হয়তো পরের আপডেটে সরিয়ে দিতে পারে, ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছে তাও। ঠিক আছে, তো আপাতত কিছু করার নেই, যতক্ষণ না ওরা সরাবে, তো আমরা আপাতত নোটিফিকেশান এগুলো সব বন্ধ করে রাখতে পারি। তো এবার যাই আমি সিকিউরিটিতে যাওয়ার পর আপনার অ্যানিমেশনটা একটু বদলে দিয়েছে। তো আমি ভাবছি এটা কম্পেয়ার ভিডিও বানাবো, MIUI 12, 10 প্লাস 11-এর তিনটের একটা কম্পেয়ার ভিডিও বানাবো, কী এত বছর আপডেট হয়েছে, কী হয়নি, সব বানাবো ভালোভাবে। আর এদিকে আপনার অ্যানিমেশনটা দেখে নিন, অপটোমাইজের অ্যানিমেশনটা কিছুটা এমনি ধরনের হয়ে গেছে। তো এদিকে ক্লিনারের সেই একটু আলাদাই হয়েছে, অনেকটাই আলাদা হয়েছে অ্যানিমেশনটা। আর এদিকে স্ক্যানের অপশান দিয়েছে, স্ক্যানেরটা বদলে গেছে অ্যানিমেশন, সবারই অ্যানিমেশন বলতে গেলে বদলেছে, এবার অ্যানিমেশনের উপর হয়তো একটু বেশি জোর দিয়েছে সবই। আর তারপর এটা দেখিয়েছি আপনাকে
বুস্ট স্পিডে যাই, এবার এই জায়গাটা হয়তো পাল্টে দিয়েছে। তো আর নিচে সেই ভিডিও টুল বক্স প্রাইভেসি, আর এদিকে আরও নানা রকম জিনিস। গেমটার প্রতি হয়তো কিছু আসেনি, তাও আপনাকে দেখিয়ে দিই। দেখে নিন, এখানে গেমটার প্রতি কিছু আসেনি, আপনাদের সেটিংসে হয়তো কোনো এক্সট্রা জিনিস আসেনি। যদি এখানে যদি এখানে আপনার এফপিএস দেখানোর অপশন চলে আসতো গেমে, মানে ওটা আপনার স্লাইড করে দেখানো হয়, কিন্তু যদি নর্মাল পুরো ফিক্স থাকতো একটা জায়গায়, সেটা খুব ভালো হতো। ক্যালকুলেটারের এদিকেও কিছু আপাতত বদলায়নি। আর ক্যামেরাটা একটু বদলেছে, ক্যামেরাটাকে আপনাকে ভালোভাবে আমি দেখাচ্ছি। এটাকে ওকে করে দেবেন, ওকে করার পর এখানে অপশানগুলো বদলে দিয়েছে। ভিডিওতে এখান থেকে করবেন প্রো মোড, মানে এখান থেকে সব ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। ফটো এদিকে পোর্ট্রেট, আর এদিকে মোর অপশান থেকে এডিট থেকে আপনি এগুলো সব ফিচার্সগুলো দেখতে পারবেন। তো এখানে এই কয়েকটাই ফিচার্স আছে যেমন কি দেখতে পাচ্ছেন। আর এটা যদি আমি ব্যাকে যাওয়ার পর 64 মেগাপিক্সেলে যদি আমি ক্লিক করি, তো 64 মেগাপিক্সেল ক্যামেরা থেকে এটা ক্লিক হতে চালু করবে। আর ওপর থেকে যদি আপনি স্লাইড করে এটা বার করেন, তো এরকম অপশান আসবে। আপনার ফ্রেমের কী ধরনের রাখতে চান, 90:60 ফুল, তারপর 3:4:1, তারপর এই কয়েকটাই। আর এদিকে শো গাইডলাইন্স যদি আপনি করতে চান, তো এগুলো করতে পারেন। আর এদিকে ম্যাক্রোর যে ফটোটা, এটা এই অপশানটা এখানে করে দিয়েছে, দেখে নিন। তো আমি যদি এখান থেকে ভালোভাবে জুম করি, তো অতটাও ফাটবে না। তো ক্যামেরা এখান থেকে ভালোভাবে বোঝা যাবে না, অন্য সময় ভালোভাবে একটা বানিয়ে দেবো। এখানে গুগল লেন্সেরও হয়তো অপশান দিয়েছে, গুগল লেন্সই হয়তো ওটা। তো আর এই কয়েকটাই অপশান ছিল। আর এখান থেকে যদি আমি ডিসপ্লেটা হোল্ড করে এখানে যাই, তো এখানে এক্সট্রা কোনো ফিচার্স দেয়নি। এখানে কোনো এক্সট্রা ফিচার্স দেয়নি, শুধু নোটসের এটা ভুল করে চলে এসে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর আপনার এখানে অ্যাপ্লিকেশন কীভাবে আনস্টল করতে সব দেখে নিলেন, তো এমনিভাবেই। আর এদিকে কোনো হয়তো অপশান নেই, এইটুকুই হয়তো। তো ভিডিওটা এতক্ষণ দেখেছেন, তো নিশ্চয়ই তাহলে আপনার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি আপনি পারেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার চ্যানেলটাকে এমনি সাপোর্ট আর নতুন যাতে ভিডিও এমনি আসতে পারে। তো থ্যাংক ইউ আর 100 সাবস্ক্রাইবার করার জন্যে। সো বাই বাই।